আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? আজকে সকালে খুব শান্তির ঘুম দিচ্ছিলাম, হঠাৎ দেখে অ্যালার্মের সাউন্ড বাজতেছে অনেক জোরে জোরে অনেকক্ষণ ধরে। অ্যালার্মের সাউন্ডের কারণে ঘুম একদম যাইতে পারতেছিলাম না। আমার আপু হয়তো অ্যালার্ম বাজার আগে ঘুম থেকে উঠে গেছে, নাইলে অ্যালার্ম বন্ধ করতে ভুলে গেছে। ওরা আমি উঠে গেলাম, উঠে গিয়ে অ্যালার্ম বন্ধ করলাম। তখন দেখি 6টা 18 কি 20 বাজে। আমি সচরাচর 6টা 40 35 40 পর্যন্ত ঘুমাই, তা আমি ভাবছি 15-20 মিনিট ঘুমাই, তো এসে আবার শুইলাম। হঠাৎ দেখে আমার আপু আমাকে ডাকতেছে, উঠে দেখি 6টা 51 হয়েছে। তাড়াতাড়ি করে উঠে গেলাম, উঠে একদম ফুটপাট করে রেডি হয়ে গেলাম। উঠতে দেরি হইলেও রেডি হইতে দেরি হয় নাই, খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমার হেলমেট একটা আমি কালকে রাতে আমার একটা কাজিনকে দিয়েছিলাম, ও আমাকে এনে আর দেয় নাই, তো আমি হেলমেটের জন্য বাজে গেছি। আমার অবশ্য 3-4টা হেলমেট আছে ঘরে, কিন্তু আমি ওগুলা পড়তে পারি না। আমার যেটা কমফোর্ট হয় আমি ওইটাই পরি, কারণ আমার হেলমেট পরার সময় আমার চশমাটা উপরে উঠে যায়, নাইলে একটু বাঁকা হয়ে যায়, তখন আমার খুব আনকমফোর্টেবল ফিল হয়, যার কারণে আমার যে কোনো হেলমেট আমি পড়তে পারি না। তো পরে কিছু তো করার না, এখন রাস্তায় যে হিসাবে পুলিশ, আর নিজের সেফটির জন্য হলেও একটা হেলমেট পরা দরকার। তো আমি একটা হেলমেট পরলাম, ওইটা গ্লাস নাই, ওইটা তারপরও ঠিক আছে, ওইটা পরলাম। পরে টরে গাড়ি টান দিলাম, তাড়াহুড়ার মাঝে এটা ভুলে গেলাম যে আমি হাতের গ্লাভস পরি নাই। এত বেশি হাতে ঠান্ডা লাগতেছিল যে পরে আর গাড়িটা থামাই নাই, গাড়ি থামাইলে লেট হয়ে যাবে। 2 মিনিট লেট মানে আমি 2 মিনিট লেটেই কিচেনে ঢুকতে পারবো, আর আমার টাইমটা মাফা থাকে, আমি কয় মিনিটের মধ্যে এখানে পৌঁছাবো, কয় মিনিট আমার চা গাইতে লাগবে, আর কয় মিনিট আমি কিচেনে যাব, যার কারণে আমি আর থামাই নাই গাড়ি। তো আজকে গিয়ে দেখি পোলাপান তেমন একটা নাই, শেফরা ছিল। তো শেফের সাথে দেখা করলাম, দেখা সাক্ষাৎ করে শেফ বলতেছে যে নাস্তা করছো নাকি, আমি বললাম যে না এখন আসছি। তো শেফ বলতেছে নাস্তা করে নাও। নাস্তা করে কিছু ভেজিটেবল বললো, ওইগুলা পিল করতে বললো, তো আমি নাস্তা পানি করে নিলাম। নাস্তা করার পর তো একটা ভাই বলতেছে ওনার সাথে কুল কিচেনে যাওয়ার জন্য। শেফ বলতেছে যাও তুমি ওনার সাথে, আজকে ওনার সাথেই থাকবে, ওনার সাথে আজকে কুল কিচেনে কাজ কাম শিখবে, কিভাবে বুফে সেট আপ দিতে হয়, মানে কখন কি লাগে এসব শিখবা, তারপর ফুড টুড বানানো শিখবা। তো আমি ওনার সাথে গেলাম। আমার কুল কিচেনে একটু ভয় লাগে বলতে এখানে একটু ঠান্ডা থাকে, আর আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না, আমার স্কিন একদম ফাটি যায়। তারপর ওনার সাথে গেলাম, ওনার সাথে কাজ করতে মজাই পাবো, কারণ আমরা সেম এজের। তো ওনার সাথে কাজ করা শুরু করে দিলাম। তো টুকটাক অনেক কাজ করলাম, ইয়োগার রিফিল করলাম, তারপর মৌসি বানাইলাম, তারপর অনেক কিছু করলাম, এগুলা মনেও পড়তেছে না যে কখন কি কি কাজ করছি। কুল কিচেনে অনেকক্ষণ কাজ করলাম, অনেক কিছু করলাম। এরপর আমরা গেলাম হচ্ছে যে নিচে গিয়ে একটা মেশিনে কিছু মিট কাট করলাম, মিট কাট করে লাঞ্চ টান্স করে একেবারে উপরে গেলাম। তখন গিয়ে দেখি ইভিনিং শিফটের সবাই চলে আসছে, আর আমাদের মর্নিং শিফটের পোলাপাইন কেউই নাই। পরে আমি অনেকক্ষণ এদিক সেদিক ঘুরলাম, 2বার নিচে গেলাম, আবার উপরে আসলাম। পরে আমাদের শেফও আসলো, শেফও এসে আমাদেরকে হেল্প করতে বললো, তারপর ওদের এখানে কিছু হেল্প করলাম। এরপর আমাদের ছুটি হয়ে গেল। ছুটি হওয়ার পর আমি নিচে আসলাম, নিচে এসে 1 কাপ চা খাইলাম। চাটা খেয়ে আমি আমার আপুর কাছে গেলাম। আমার আপুর কাছে গিয়ে দেখি আমার আপুর এখনো ছুটি হয় না, আমার আপু শিম কাটতেছে। তারপর আমি একটু দাঁড়ালাম, তারপর আমার আপুর সাথে মিলে শিম টিম কাটলাম। এরপর আমাদের দুজনেরই ছুটি হয়ে গেল। এরপর আমরা বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।